আসসালামু আলাইকুম। তো অনেকে আপনারা অনেক দিন ধরে ফেসবুক কভার আর্টের নতুন ডিজাইন চাচ্ছিলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে অবশ্যই 𝗵𝗀𝗱𝗶 নামের অ্যাপটি প্রয়োজন পড়বে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। 𝗵𝗀𝗱𝗶 অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা প্রথম সাইজটা দিয়ে দিবেন 2500 এবং এখানে দিয়ে দিবেন আপনারা 1300। তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনারা এরকম একটি সাইজ পেয়ে যাবেন। দেন এইখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম কালার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা এখন একটা ফ্রেম অ্যাড করব। তো এই ফ্রেমটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা অনেকে বলতে পারেন আসলে আমি কেন পিএলপি দিচ্ছি না। পিএলপি দিলে আপনারা অনেকে ডাউনলোড করতে পারেন না বা অনেকে 𝗵𝗀𝗱𝗶 পিএলপি ফাইলটি কাজ করছে না, তাই আপনাদের কাছে কোনো পিএলপি দিলাম না। দেন এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা রিলেটিভ সাইজ অপশনে চলে আসবেন এবং এটাকে আপনারা 100% করে দিবেন। এটা 100% করবেন এবং এটাকে আপনার 100% করে দিবেন। তাহলে দেখবেন আপনার ফাইলটা ফ্রেমটা কিন্তু আপনার সাইজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনার লক করে নেবেন। ওকে, এবার আমরা এখান থেকে আবার প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা প্রথমে একটা ছবি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। তো আমি ক্রপ করে নিলাম। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা এটাকে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নিলাম এবং এটাকে আমরা প্রথমে মাঝামাঝি অংশে নিয়ে আসবো এবং এখানে আসার পরে আমরা এটাকে একটু ছোট করব এবং ছোট করে আমরা এটাকে প্রথম মাঝখানের ফ্রেমটার সাথে অ্যাড করব। তার জন্য আমরা ঠিক এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবো। দেন এইখান থেকে আমরা এই ব্যাক অপশনে ক্লিক করে এটা আমাদের ফ্রেমের নিচে দিয়ে দেব। ওকে, দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটাকে লক করব। দেন এইখান থেকে আবার আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আরও একটি ছবি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রপ করে নেবেন। দেন এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন এবং এটাকে আপনারা ছোট করে ঠিক এই অংশটাতে নিয়ে আসবেন এবং এইখানে আসার পরে এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন আপনার ফ্রেমের সাথে। দেন এইখান থেকে আবার আপনাকে ব্যাক অপশনে ক্লিক করে এটা আপনার ব্যাগে বসিয়ে দেবেন। ওকে, তারপরে এখান থেকে এটাতে লেয়ারে ক্লিক করবেন এবং এই ফটোটাকেও লক করে দেবেন। দেন এইখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা আরও একটা ফটো নিয়ে নেব। তো আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা ক্রপ করে দেব। ওকে, তো আমরা এখন এটাকে আরেকটু ছোটো করবো এবং আমরা এই পাশে ফ্রেমে এটাকে বসিয়ে দেব। দেন এখান থেকে আবার ব্যাক অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আমাদের ফ্রেমের সাথে বসিয়ে নেব। দেন এখান থেকে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে নেব। ওকে, এবার আমাদেরকে নাম লিখতে হবে। তার জন্য এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লিখে দিব আইমান সাদিক। তো এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তো এখানে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন। দেন এটাকে আমরা ঠিক এই অংশতে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফন্ট এই অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে একটি ফন্ট ইউজ করব। তো আমরা এইখান থেকে এই ফন্টটি ইউজ করব। তো আমি চেষ্টা করব ফন্টের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো এবং এইখান থেকে আমরা চলে আসবো কালার অপশনে এবং এইখান থেকে আসার পর আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন। তো আমি এইখান থেকে এই কালারটাকে রেখে দিলাম। এই কালারটা এটার সাথে মোটামুটি অ্যাডজাস্টেবল। তো এখান থেকে আপনারা এটাকে কিন্তু চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। তো এতটুকু আমাদের কাজ ছিল। এবার এখান থেকে সিম্পলি আমরা সেভ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে এবং এইখান থেকে আমরা আলট্রাটাকে সিলেক্ট করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।